আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার জীবনের প্রথম ব্লগ এবং প্রথম ব্লগটি ঘটেছে রয়্যাল এনফিল্ডকে নিয়ে, আর যেটা কিনেছেন আমার ডিরেক্টর স্যার, যার কারণে আমি এই ব্লগটি করতে পারছি। এবং তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন রয়্যাল এনফিল্ড কেনার জন্য। চলেন বন্ধুরা, আমরা দেখে আসি তিনি কিভাবে রয়্যাল এনফিল্ড কিনলেন, কোথা থেকে কিনলেন এবং কত দাম দিয়ে কিনলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের ডিরেক্টর স্যার ফাইন স্যার উনি আমাকে কল দেন যে মেহেদী সাহেব আপনি রেডি হয়ে আমার বাসার নিচে আসেন। তো ওনার কল পাওয়ার সাথে সাথে আমি ওনার বাসার নিচের দিকে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কল পাওয়ার সাথে সাথে এই রিক্সাটা নিয়ে চলে যাই ওনার বাসার সামনে। তো বাসার সামনে গিয়ে দেখি যে স্যার হচ্ছে ওনার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। যাওয়ার সাথে সাথে উনি বললেন মেহেদী সাহেব আজকে তো মোটরসাইকেল কিনবো। তো স্যার তো মোটরসাইকেল আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন, রয়্যাল এনফিল্ড যেটা আমরা নিতে যাচ্ছি। তো ওনার কথা শোনার সাথে সাথে আমার অনেক এক্সাইটেড মনে হলো যে আজকের দিনটা হয়তো অনেক মজা হবে, অনেক ভালো লাগবে, কীভাবে কিনে সব বিষয়ে আমরা জানতে পারবো। তো ওনার কথা মতো আমরা রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই আমরা আসলে ঢাকার তেজগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম স্যারের গাড়িটা নিয়ে। এখান থেকে আপনারা দেখছেন যে আমরা বসুন্ধরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হয়ে আমরা তেজগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে যে জায়গাতে যাচ্ছি ওখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে, ওখানে আমরা যাচ্ছি। বসুন্ধরা থেকে আনুমানিক আধা ঘন্টার একটা রাস্তা। তো আমরা গাড়িতে করে ওখানে যাচ্ছিলাম, সাথে মাঝে মধ্যে কথা বলছিলাম যে আজকে আমাদের অনেক ভালো যাবে, অনেক মজা হবে। শোরুমে ঢোকার সাথে সাথে দ্বিতীয় তলায় কিন্তু আপনারা প্রথমেই এই বাইকটি দেখতে পারবেন, রয়্যাল এনফিল্ড 350cc, যেটা 2024 বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এটা কিন্তু অনেক ইউনিক একটা মোটরসাইকেল। এখানে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন। বর্তমানে কিন্তু এই বাইকটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, এমনকি ফাইন স্যারের অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটা বাংলাদেশে চালানোর অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা কিন্তু 650cc সম্ভবত। স্যার এখানে কিন্তু ওনাদের সাথে কথা বলছিলেন। মোটরসাইকেলের উপরে উঠেও কিন্তু ট্রায়াল দিচ্ছিল আসলে দেখতে কেমন লাগে। তো আমি দূর থেকে সব কিছু ক্যাপচার করছিলাম। তারপর আমরা উপর থেকে নিচে নামে আসি, যেখানে আছে হেলমেট। তো ফাইন স্যার হচ্ছে হেলমেট দেখতেছিল, আসলে কোন হেলমেট পরলে কেমন লাগে, কোনটা দেখতে কেমন। প্রথমত স্যার কিন্তু ম্যাট যেটা এটা পছন্দ হয়েছিল, কিন্তু ম্যাটটা দেখতে অনেক সুন্দর ছিল। ম্যাটটা আসলে ছোট সাইজটা ছিল, এক্সেল সাইজটা ছিল না, যার কারণে এটা নেওয়া হয়নি। বাট এখানে ওনাদের কালেকশানে যতগুলো হেলমেট ছিল সবগুলোই কিন্তু অনেক সুন্দর ছিল। স্যার একটা একটা দেখছিলেন আর একটা একটা করে ট্রায়াল দিচ্ছিলেন যে আসলে তার কেমন লাগে। এগুলো দেখতে দেখতে কিন্তু একজন বড় ভাই আমাদের এসে ডাকেন যে আসেন, আপনাদের বাইকটা বের করা হয়েছে, আমরা আসলে যেটাকে সিলেক্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন। উপরে যেটাতে ট্রায়াল দিয়েছিলেন স্যার ওটাই কিন্তু নেওয়া হয়েছে, এটাই সিলেক্ট করা হয়েছে। তো আমাদেরকে এটা দেখাচ্ছিলেন যে আসলে এটা দেখতে কেমন। আমরা কনফার্মেশন দিলেই ওনারা হচ্ছে ফিটিংয়ের কাজগুলো শুরু করে দিলেন। তো ফাইন স্যার ওনার বাইকটাকে চেক দিচ্ছিলেন যে কোথাও স্ক্র্যাচ আছে কিনা, কোথাও দাগ আছে কিনা, তো এগুলো দেখছিলেন। পরবর্তীতে আমরা কনফার্মেশন দেওয়ার পরে ওনারা কিন্তু ওনাদের ফিটিংসের কাজগুলো শুরু করে দেন।
ভেতর থেকে ঘুরে কিন্তু আবার আমরা হেলমেটের এখানে চলে আসছি, কারণ বাইক নিতে গেলে তো হেলমেট লাগবে। তো স্যার হেলমেট দেখছি না আসলে কোনটা নেওয়া যায়। না, এটা সুন্দর, এটা থেকে ওইটা সুন্দর, ওইটা সুন্দর, ওই নিচে এটা ছোট, এটা এটা কিন্তু মাথার সাথে ভালো লাগছে, এটা কিন্তু মাথার সাথে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এটা আবার চকচক করতেছে বেশি। ওই নিচেরটা, নিচেরটা ও ওই যে গ্রিন এর এটা হুম, হুম। ওটা জিজ্ঞাসা করুন বড়টা আছে নাকি। আমরা গ্লোসিটাই সিলেক্ট করি, পরবর্তীতে এটাকে নিয়ে ওনাদেরকে দেখানো যে এক্সেল সাইজ আছে কিনা। তো উনি বলেন যে এক্সেল সাইজ আছে। তো এই ভাইয়াটার ভেতর থেকে ওনাদের গোডাউন থেকে এই হেলমেটটা নিয়ে আসলো। উনি হেলমেটটা আনবক্স করছিলেন। এই হেলমেটটা ছিল সম্ভবত 6,500 টাকা এর মতোই হবে। তো উনি আনবক্স করছিলেন, আমরা ওখানে ছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা বাইকটা নিয়ে চলে আসি, এবং এই বাইকটা কিনতে মোট খরচ পড়েছে 4,32,500 টাকা। স্যার কিন্তু এখন এটা নিয়ে বের হয়ে যাবেন। বাইক বের করার আগে কয়েকটা ছবি তোলা হয়েছিল, আমিও কিন্তু ছবি তুলেছিলাম বাইকের উপরে উঠে। গাইস, এটাই ছিল আমার লাইফের প্রথম ব্লগ। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।